আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও শুরুতেই আপনাদের একটা ছবি দেখায়। এই যে মুরব্বীরে দেখছেন, ইনি ওনার হাতে একটা ভারতীয় পতাকা রয়েছে। উনি ভারতীয় পতাকা দেখছেন, ওনার ওই হাতে লাঠির মাথায় ঝুলছে ভারতীয় পতাকা। উনি বলছেন যে আমরা তো চাবো যে আমাদের সরকারের মারফত কেন্দ্র সরকারকে বলবো ইমিডিয়েটলি যতগুলো বাংলাদেশের সাথে ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথে ভারতের সীমানা রয়েছে সব সীমানাগুলো যেন সিলগালা করে দেওয়া হয়, অর্থাৎ সিল করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ ভারতের যারা প্রকৃত মুসলমান, অর্থাৎ ভারতের প্রকৃত মুসলমান বলতে ভারতে বসবাসকারী, ভারতের ভোটার, ভারতেই তাদের জন্ম মৃত্যু, ভারতের যারা আর কি, ওরাও চায় যে প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের সরকার আপনার কী করুক, ভারতীয় যে সীমানা রয়েছে সেই সীমানা কাঁটাতারের বেড়া দিয়ে সিলগালা করে দিক। এখন এর পেছনে একটা কারণ আছে। যারা চোর, স্মাগলিং করে, চোরাই কারবারি করে, ওরাই শুধু সিলগালা চায় না, কিন্তু প্রকৃতপক্ষে মানে এখন যারা ভারতের স্থানীয় বাসিন্দা, ভারতের নাগরিক, তাদের তো বাংলাদেশে আসার কোনো দরকার হয় না। তারা আসলে লিগাল ওয়েতে পাসপোর্ট ভিসা দিয়ে, বর্ডার দিয়ে, সে মানে সরকারের ট্যাক্স কর দিয়ে পাসপোর্ট ভিসা নিয়েই বাংলাদেশে ঢোকে। এখন এই সীমান্ত সিলগালা করে দিলে ক্ষতিকার। আমার তো কোনো ক্ষতি নেই, আমি কোনোদিন ভারতে যাই নাই, আমার নিজের পাসপোর্ট ভিসাও নেই, আমি কোনোদিন ভারতে যাই নাই, আবার কোনোদিন যাওয়ার ইচ্ছাও নেই। কিন্তু ভারতের সোনাই নদীর পাশে গিয়েছি, মানে এক মামা শ্বশুর বাড়ি গেছিলাম সোনাই নদীর পাশে। কিছুদিন আগেও আপনার এক জায়গায় গিয়েছিলাম, সেখানে ভারত আর বাংলাদেশের যে নদী, ওই নদীর ইসামতি নদী মনে হয়, নদীর অর্ধেক বাংলাদেশে অর্ধেক ভারতের, সেটাতে নৌকায় করে ঘুরলাম। আমার তো ভারতে যাওয়ার দরকার নেই, আমি ভারতে যাবও না, আমার ভারতে যাওয়ার দরকারও নেই। আর আমার ভাই সিলগালা করে দিলে আমার তো কোনো অসুবিধা নেই। আমি তো চাই যে সিলগালা করে দিক, যে সেদিন মানে যাতে করে মানুষ আর চোরাই কারবারি করতে যে কারোর মানে গুলি খেয়ে মারা না যাক। এখন বাংলাদেশে তো আর এসে ঢুকে বিএসএফ যখন আপনার কাঁটাতারের বেড়া হয়ে যাবে, তখন এই সীমান্তে যে হত্যাকাণ্ড হয়, এই হত্যাকাণ্ড তো বন্ধ হয়ে যাবে। কারণ চোরাই কারবারি যারা গরু চোর, মানে মাদক দ্রব্য লেনদেন করে, তারা কিন্তু আর ঢুকতে পারবে না। তখন সীমান্তে যে উত্তেজনা, এই উত্তেজনা বন্ধ হয়ে যায়। এখন আমাদের প্রশ্ন বা আমার প্রশ্ন থেকে সবার মানে যে কাঁটাতারের বেড়া দেওয়া হবে, সেটার জন্য যার জমিতে যারা ভারত দিলে ভারতের জমিতে দেয়, সেটা নিয়ে জন্য আমার বাংলাদেশের উপর বোঝা চাপায় দেওয়া না হয়। আমার পক্ষ থেকে দাবি থাকবে এটা, যে এটা নিয়ে যদি আবার অশান্তি সৃষ্টি করা না হয়। আমি ভাই বন্ধু মানুষ, মানে এই নয় যে আমার মানে জমির ভেতরে এসে তোমার ছাগল গরু খাওয়ায় তুমি তোমার জমিতে ধান করবা। ওই যে বিজিবি সেই কথা, যে বাংলাদেশের জমিতে ধান, সবজি, তরি তরকারি লাগাইছে, ওরা কী করে ভারতের ফেলে রাখা জমিতে যে গরু চড়ায়। মানে আমরা এত নিষেধ করি, তারপরে ওরা বর্ডার ক্রস করেই করছে। তো ভারতের যারা প্রকৃত মুসলিম বাসিন্দা, তারাও চায় ভারতের পশ্চিমবঙ্গের যে মানে উন্মুক্ত যে সীমানা রয়েছে, সীমান্ত রয়েছে, এই উন্মুক্ত সীমানা বা সীমান্ত কাঁটাতারের বেড়া দিয়ে দিতে। কারণ ওরাও এক প্রকার জ্বালায় আছে। কারণ এই যারা মানে রিফিউজি টাইপের, যারা উদ্বাস্তু, ওরা কী করে এই সীমান্ত দিয়ে চোরাই পথে অনুপ্রবেশ করে ওই দেশে ওই যে তৃণমূলের পক্ষে কাজ করে। ওরা ভাবে যে ডেরে মাইট দিয়ে অশান্তি সৃষ্টি কর, জঙ্গিবাদী করিয়ে এদেশে অশান্তি হবে, ভাব খারাপ দেখলে পালায় বর্ডার। ওই রাতে দৌড়ে দিলাম, দৌড় দিলাম, দিয়ে বর্ডারের যেহেতু কাঁটাতারে বেড়ানি ওপাশ থেকে এপাশে চলে আসলাম। তা আমি তো বাংলাদেশে চলে গেলাম। আর বাংলাদেশে তো আর ভারত খুঁজতে আসবে না, যে বেটা কোন জায়গায় আছে খুঁজে খুঁজে লই আয় ওরে। এই কারণেই এই যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে,
এরা চায় না। কিন্তু প্রকৃত যারা ভারতীয় মুসলিম তারাও চায় যে ভারতের সীমানা যাতে ভারত সরকার সিলগালা করে দেয়। আমি নিজেও চাই যে ও সিলগালা করে দিক। ভারত খান বাংলাদেশের পক্ষ থেকেও প্রয়োজনে সিলগালা করে দেন। তাহলে এই যে উত্তেজনা, সীমান্ত হত্যা বলে যারা রাজনীতি করে, এদের এই রাজনীতিটা অন্ততপক্ষে বন্ধ হবে। স্মাগলিং এবং মাদক ব্যবসা এটা অন্ততপক্ষে বন্ধ হবে। এমন কথা হলো, মাদক তো ভারতের তো বাংলাদেশে নিয়ে আসে। এখন ভারতের মাদক ব্যবসায়ীরা তো আর বলছে না যে আমাদের এইটা কাঁটাতারের বেড়া দিলে মাদক ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই মাদক ব্যবসায়ীরা অধিকাংশ দেখেন টিএমসি ছিল। এই টিএমসি তো এখন ক্ষমতায় নেই, এখন ওদের মাদক ব্যবসা তো আর চলতে দেওয়া হবে না এখন। তাহলে বোঝা গেল যে তারা আকাম কুকাম করার জন্য মানে সীমান্তে সিলগালা চায় না। কারা যারা ওই দেশে অনুপ্রবেশ করে, অবৈধভাবে থাকে, অবৈধ কর্মকাণ্ড করে, এরা চায় না। কিন্তু প্রকৃতপক্ষে যারা ভারতীয় মুসলিম ওরাও চায় যে এই অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা ওই দেশে যেই এইসব মানে নাগরিকত্ব নিয়ে ভুয়া ভোটার মোটার হয়ে টিএমসির হয়ে আপনার বিজেপি বা হিন্দুদের উপর টিএমসি যখন ক্ষমতায় ছিল তখন নির্যাতন নিপীড়ন চালাইছে। এখন তার কিছু আঁচ ধাজ আমাদের স্থানীয় বাসিন্দাদের উপর, কারণ আমরা মুসলমান বলে তাদের উপরে দয়ামায়া করে আমাদের বাড়িতে আমাদের কাগজপত্র ব্যবহার করে আশ্রয় শেল্টার মেল্টার দিয়েছি, সেটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে। এখন ভারতীয় মুসলমানরাই চাই যে ভারত সীমান্ত সিলগালা করে দিক আর এই অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকতে না হোক। সত্য কিন্তু এটাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।